রিতম আর সৌনক আজকের ফ্লাইটে সিঙ্গাপুর যাবে। 4 ঘন্টা পরই ওদের ফ্লাইট এবং তার কিছুক্ষণ পরই আরশি সাক্ষ্য পুলিশ নিয়ে রিতমকে হাতে নাতে ধরে ফেলে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে তুই আমার হিরো সিরিয়ালের আগামী নতুন পর্বের আপডেটে। তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে আরশি বাড়িভর্তি লোকের সামনে তার পিসিকে বলতে থাকে, আমি তো আগেই বলেছিলাম আমি যদি রিতমদার সব সত্যি জানতে পারি তাহলে কিন্তু রিতমদাকে ছাড়বো না। এবং সবার সামনে তার পিসিকে বলতে থাকে, ওকে আমি উচিত শিক্ষা দেব, আর সেটা সবার সামনেই। আর শুধু তাকেই শাস্তি দেব এমনটা নয়, আপনাকেও দেব। আপনাদের দুইজনেরই জেলে যাওয়া উচিত। এমনকি সে এটাও বলতে থাকে, আরে আপনি যখন জানতেন রিতমদার শরীরটা ছেলের হলেও তার মনটা একজন নারীর, ওর একটা প্রেমিক আছে, তারপরেও কি করে আপনি আমার দিদির সঙ্গে বিয়ে দিলেন? আপনি তো এটাও জানতেন তাদের বৈবাহিক জীবন কোনোদিনও সুখের হবে না, তারপরেও কি করে আপনি এটা করতে পারলেন? তারপরে দেখা যায় পিসুমণি তার এবং তার ছেলের নিজের দোষ ঢাকতে কাকয়ের উপর পাল্টা দোষ দেয়। এমনকি সে নাটক করে এটাও বলতে থাকে, কি ব্যাপার, তোমরা কি মনে করেছো আমি কিছুই জানি না? এমনকি এটাও বলতে থাকে, এই ড্রাইভারটার সঙ্গে তোমার দিদির যে কি ফষ্টিনষ্টি ছিল সেটা কি আমি জানি না মনে করেছো? এই কথাটা তো তোমরা আমাকে কেউ একবারও বলনি। তারপর যখন তার পিসিমণি কাকইকে নানা রকম ভাবে হেনস্থাকর প্রশ্ন করতে থাকে যে বিয়ের আগে তুমি যে ড্রাইভারের সঙ্গে ফষ্টিনষ্টি করেছো এটা কি আমাদের কাউকে বলেছো? এর উত্তর কি তোমার কাছে আছে? তারপরে সাক্ষ্য বলে, এর উত্তর কাকই দেবে না, এর উত্তর দেব আমি। এমনকি সে বলতে থাকে কাকইয়ের জন্য পাপায়ের একটা ফিলিংস ছিল, এটা একদম সত্যি কথা। কাকইকে পাপাই ভালোবাসতো, যেটাকে আমরা ওয়ান সাইডেড লাভ বলি। কিন্তু তার থেকেও তোমাকে একটা বিষয় সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেওয়া উচিত যে পাপাই কাকইকে ভালোবাসতো, কাকই পাপাইকে ভালোবাসতো না। কাকই প্রতিবারের মতন সবসময় পাপাইকে রিফিউজ করে গেছে। এমনকি তার থেকেও বড় কথা হলো পাপায়ের এই ভালোবাসা কাকইয়ের বিয়ের পরও কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। বিয়ের পরেও তারা কোনোদিন নিজেদের মধ্যে লিমিট ক্রস করে যায়নি, যেটা তোমার ছেলে রিতম করেছে। ও একটা সম্পর্কে ছিল, এখনো সে আছে, ওর একজন বয়ফ্রেন্ড আছে, যেটা সবার কাছ থেকে ও লুকিয়ে গিয়েছিল। নিজের দোষ ডাকতে তুমি পাপাইকে জোর করে বলির পাঠা বানিও না। এমনকি সাক্ষ্য জুড়ে জুড়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে, তোমার ছেলের ম্যাটার আর পাপায়ের ম্যাটার এক করে নিজের দোষ ডাকার চেষ্টা করো না। এই চালাকিটা করার চেষ্টা করলে এর ফল ভালো হবে না। এমনকি এটাও বলতে থাকে কাকইকে রিতম ট্র্যাপ করেছে, মিথ্যা কথা বলেছে, মিথ্যে জালে ফাঁসিয়েছে, আর সেটাকে ভয়ানক একটা অপরাধ বলে। তারপরে দেখা যায় বাড়িতে সবার মধ্যে অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পর বাড়িভর্তি সবার সামনে সাক্ষ্য আরশিকে বলতে থাকে, রিতম আর সৌনক আজ দুপুরের ফ্লাইটে সিঙ্গাপুর যাচ্ছে। 4 ঘন্টা পরই ওদের ফ্লাইট। তারপরে সাক্ষ্য ও আরশি এমনকি পুলিশ সহ পুলিশকে সাথে নিয়ে রিতমকে ধরার চেষ্টা করে এবং এক পর্যায়ে রিতমের গাড়ির সামনে আরশি ও সাক্ষ্যর গাড়িটা এসে দাঁড়ায় এবং রিতমের পিছন থেকে পুলিশের গাড়ি এসে ঘেরাও করে ফেলে। তারপরে দেখা যায় রিতম পালাতে যাবে, ওই মুহূর্তে সাক্ষ্য দৌড়ে এসে রিতমকে ধরে ফেলে। এমনকি পুলিশ অফিসারকে বলতে থাকে, অফিসার নিয়ে যান ওদের। তো বন্ধুরা, এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো, আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।